नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তাল শেষ হওয়ার আগে একবার বাড়িতে বানিয়ে নিন তালের পাটালি। তো তালের পাটালি বানানোর জন্য প্রথমে তালটিকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর তালের খোসাগুলিকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলিকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আঁটিগুলিকে আলাদা করে নিতে হবে। এরপর একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে ওই তালের আঁটিগুলি থেকে তালের পাল্পটিকে বের করে নিতে হবে। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো তালের পাল্প নিতে পারেন। আমি এখানে দুটো আঁটি তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটি বের করা হয়ে যাওয়ার পর এরপর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে। গরম কড়াইয়ের উপর তালের পাল্পটিকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে গুড়ের বাতাসা। তালের পাল্পের সাথে বাতাসাগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে উপরে সাদা ফেনাগুলিকে তুলে নিতে হবে। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন একটু হাতে নিয়ে দেখে নিতে হবে চিটচিটে হয়েছে কিনা। এরপর একটি থালাতে অল্প তেল বুলিয়ে নিতে হবে। তারপর ওই তালের পাল্পটিকে ওই থালার মধ্যে ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরপর একটি ভারী কিছুর সাহায্যে ভেঙে নিলেই তৈরি হয়ে যাবে তালের পাটালি। এখানে আমি ছোট ছোট টুকরো করেছি কারণ আমার মেয়ের যাতে খেতে সুবিধা হয়। এইভাবে যদি বাড়িতে তালের পাটালি বানিয়ে কাঁচের জারের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা, তালের সিজন শেষ হওয়ার আগে এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।